যদি আপনি এখন ভিভোর কোনো ফোন নেওয়ার প্ল্যানিং করে থাকেন তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য একটা পারফেক্ট ভিডিও, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন আগের বছর এবং এই বছর জুড়ে এখন অবধি ভিভোর কি কি ভালো ভালো ফোন লঞ্চ হয়েছে এবং এগুলোর মধ্যে এই সময় দাঁড়িয়ে কোন কোন ফোন এখনো নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা বলবো এখন অবধি ভিভোর কি কি ফোন টোটাল লঞ্চ হলো এবং পরবর্তী পার্টে আমরা বলবো যে এদের মধ্যে কোন কোন ফোন বেস্ট। তো রিসেন্টলি 19শে ফেব্রুয়ারি ভিভোর তরফ থেকে ভিভোর দুটো ফোন লঞ্চ হয়েছে, তা হচ্ছে ভিভো V70 এবং V70 Elite। দেখুন, ভিভো V70 যদি ফোনটার কথা বলি, এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর দিয়ে এসেছে, যাতে কিনা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 6500 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার এবং সাথে রয়েছে 6.59 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে। এবং এই ফোনটা কিন্তু প্রাইস যদি আমি বলি সেক্ষেত্রে 46,000 টাকা 856 ভেরিয়েন্টের দাম। এবং ভিভো V70 Elite যে ফোনটা, এই ফোনটা কিন্তু একটু বেটার পারফরমেন্স দিয়ে এসছে, বেটার প্রসেসর রয়েছে এটাতে, অর্থাৎ স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর রয়েছে এটাতে। একই রকম প্রায় ক্যামেরা সেটআপ দিয়ে এই ফোনটা এসছে, বাকি সব স্পেসিফিকেশন কিন্তু সবই এক। এবং এই ফোনটার দাম কিন্তু আগের ফোনটা থেকে একটু বেশি, তা হচ্ছে এটা 52,000 টাকা দাম। 2025 সালে 29শে আগস্ট ভিভোর T4 Pro ফোনটা কিন্তু এসছে, এটা কিন্তু খুব পপুলার এবং এই ফোনটা স্ন্যাপড্রাগন 7 Gen 4 এই প্রসেসরটা দিয়ে এসছে এবং এতে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের মেন এবং 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের একটা জাস্ট বুঝতে পারছেন এবং 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এটাতে। এবং সেটাতে এই ফোনটার ক্ষেত্রে রয়েছে 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার এবং 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এবং এই ফোনটার কিন্তু এখন মার্কেট প্রাইস যদি কার্ড ডিসকাউন্ট ছাড়া কথা বলি সেক্ষেত্রে 8,000 টাকা। এবং এক্ষেত্রে এই ফোনটা অনেক সময় কার্ড ডিসকাউন্টে আপনি অনেক কম দামে পেয়ে যান। অর্থাৎ 2025-এর 12ই মার্চ ভিভোর তরফ থেকে ভিভো T4X, অর্থাৎ ভিভোর একটা খুব বাজেট এবং পপুলার ফোন, অর্থাৎ এন্ট্রি লেভেলে একটা খুব পপুলার ফোন, এটা প্রচন্ড বিক্রি হয়েছে এক্ষেত্রে। এবং এই ফোনটা এসেছিল কিন্তু মিডিয়াটেক প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটির 7300 প্রসেসর দিয়ে, যেটা কিন্তু এই প্রাইস মধ্যে ভালো প্রসেসর ছিল এবং 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর ছিল আর ক্ষেত্রে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্টের ক্ষেত্রে ছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 6500 mAh ব্যাটারি, 40 ওয়াটের চার্জার এবং সেই সাথে 6.72 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে। এই ফোনটার ক্ষেত্রে একটা কমজোরি এবং এই ফোনটা এখন মার্কেট প্রাইস কিন্তু 17,000। 10ই অক্টোবর 2025 ভিভোর তরফ থেকে ভিভো V60e, ভিভোর একেবারেই খারাপ সিরিজ, মিডিয়াটেক ডায়মেনসিটি 7360 প্রসেসর দিয়ে এসেছে, যা অলমোস্ট 7300, একটু বোকা বানানো পাবলিক। এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, 200 মেগাপিক্সেল একটা মেন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ফোনটা এসেছে। এই ফোনটার এখন মার্কেট প্রাইস 32,000 টাকা 8128 ভেরিয়েন্ট। এখানে বুঝতেই পারছেন একটা খুব ওভার প্রাইসড ফোন। ভিভোর 19শে আগস্ট ভিভোর তরফ থেকে ভিভো V60 তাদের সিরিজটা এসেছিল, যাতে কিন্তু এগেন স্ন্যাপড্রাগনের 7 Gen 4 প্রসেসরটা রয়েছে এবং 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 50 প্লাস 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, 6.77 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে। এবং এই ফোনটার এখন মার্কেট প্রাইস কিন্তু 37,000 টাকা 8128 ভেরিয়েন্ট। 29 এপ্রিল অর্থাৎ 2025 সালে ভিভোর T4 ফোনটা কিন্তু এসেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর দিয়ে, 50 মেগাপিক্সেলের মেন সেন্সর ছিল, আর কোনো রকম ক্যামেরা নেই, ব্যাক ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল সেক্ষেত্রে। কিন্তু যাই হোক, এই ফোনটার ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা অনেক বড় দেওয়া হয়েছে, 7300 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের একটা চার্জার এবং 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এই ফোনটার এখন মার্কেট প্রাইস রয়েছে 23,000 টাকা 8128 ভেরিয়েন্ট। 3রা ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু ভিভোর তরফ থেকে ভিভোর X200D, এটা কিন্তু একটা লেটেস্ট ফোন, যেটাকে মিডিয়াটেক ডায়মেনসিটির 9400 প্লাস প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর বলতে পারেন, প্রসেসর দিয়ে এসেছে এবং এতে তিনখানা পিছনের দিকে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টের ক্ষেত্রে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এতে রয়েছে 6200 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার এবং এই 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এবং এই ফোনটার এখন মার্কেট প্রাইস যদি বলি 7,500 টাকা 1256 ভেরিয়েন্টের দাম। এবং 10ই ডিসেম্বর 2025 সালে 10ই ডিসেম্বর ভিভোর তরফ থেকে ভিভোর X300 ফোনটা এসেছিল, যেখানে ভিভোর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং এক্ষেত্রে মিডিয়াটেক ডায়মেনসিটির 9500 প্রসেসর রয়েছে, যেটা এখানে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এবং 200 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং বাকি দুটো 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং সেলফিতেও কিন্তু যথারীতি 50 মেগাপিক্সেলের ক্যামেরাই দেওয়া হয়েছে। এবং এই ফোনটার ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা কমজোরি রয়েছে, কারণ এই ফোনটা একটু কম্প্যাক্ট, 6040 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার। সেই সাথে এই ফোনটা কিন্তু 6.31 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এসেছে। যেহেতু এই ফোনটা একটু কম্প্যাক্ট ফোন, সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাটারি ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে। এবং এই ফোনটার মার্কেট প্রাইস এখন 76,000 টাকা 12256 ভেরিয়েন্টের দাম। ভিভোর আরেকটা খুব পপুলার ফোন 29শে জুলাই অর্থাৎ 2025 সালে 29 জুলাই নাগাদ এসেছিল, মিডিয়াটেক ডায়মেনসিটির 9300 প্লাস প্রসেসর দিয়ে এসেছে, 50
8+50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে যথাযথ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার এবং এই ফোনটার ক্ষেত্রে কিন্তু একটু কম্প্যাক্ট এই ফোনটা, অর্থাৎ 6.31 ইঞ্চির একটা LTP AMOLED ডিসপ্লে দিয়েছে এবং এই ফোনটা এখন মার্কেট প্রাইস কিন্তু 8,500 টাকা, 1256 ভেরিয়েন্ট। ভিভোর পরবর্তী ফোন যেটা কিনা 5ই আগস্ট 2025 সালে এসেছিল, ভিভো T4R, যেটা কিনা মিডিয়াটেক ডায়মেনসিটির 7400 প্রসেসর দিয়ে এসেছে এবং 50 মেগাপিক্সেলের মেন সেন্সার রয়েছে শুধুমাত্র এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5700 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার এবং 6.77 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে রয়েছে এটাতে এবং এই ফোনটার এখন মার্কেট প্রাইস কিন্তু 22,000 টাকা। পরবর্তী ফোন ডিসেম্বরের 10 তারিখে এসেছিল, ভিভোর X300 Pro, এগেন মিডিয়াটেক ডায়মেনসিটির 9500 প্রসেসর দিয়ে এসেছে এই ফোনটাও কিন্তু 50 মেগাপিক্সেল দুটো ক্যামেরা সেটআপ এবং একটা 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে যথাযথ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, 6510 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের যথাযথ চার্জার রয়েছে এবং 6.78 ইঞ্চি কিন্তু এতে AMOLED ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটা কিন্তু একটু ফ্ল্যাগশিপ ফোন, ভিভোর একেবারে ফ্ল্যাগশিপ ফোন এখন অব্দি। এই ফোনটার দাম 1,10,000 টাকা, 16GB 512GB ভ্যারিয়েন্টের দাম। 18 জুন ভিভোর তরফ থেকে ভিভোর একটা ফোন লঞ্চ হয়েছিল যেখানে ভিভোর T4 Ultra, এখানে একটা ভালো ফোন ভিভোর, মিডিয়াটেক ডায়মেনসিটির 9300 প্লাস প্রসেসর দিয়ে ফোনটা কিন্তু এসেছিল, 50+8+50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং সেজন্য ফ্রন্টে ছিল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার এবং 6.7 ইঞ্চি কিন্তু এটার AMOLED ডিসপ্লে দিয়ে এসেছে এবং এই ফোনটার এখন মার্কেট ভ্যালু 38,000 টাকা, 8128GB। এবং ভিভোর কিছু অফলাইন ফোনও এক্ষেত্রে আগের বছর বা বছর মিলিয়ে কিছু ফোনের নাম বলছি যেগুলো কিন্তু একেবারেই না নেওয়া উচিত। ভিভো Y400, Y400 Pro, Y31, 31 Pro এগুলো কিন্তু রিসেন্ট লঞ্চ হলো এবং Y19s, Y19e, Y19 এরকম ধরনের কিছু ফোন রয়েছে। অ্যাকচুয়ালি ভিভোর এই Y সিরিজটা আমি বলবো একত্রে অ্যাভয়েড করা উচিত, একেবারে প্রাইসকে জাস্টিফাই করতে পারে না ভিভোর এই Y সিরিজটা। এগুলো অ্যাকচুয়ালি অফলাইন টার্গেটেড ইউজারদের বেশি টার্গেট করে, সেক্ষেত্রে সবাই তো আর অনলাইনে ভিডিও দেখে ফোন কেনেন না, সেক্ষেত্রে কিছু মুরগি পেয়ে যায়। 26 ফেব্রুয়ারি 2025 সালে ভিভোর V50 ফোনটা কিন্তু এসেছিল যেটা কিনা স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর দিয়ে এসেছিল, 50+50 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা ছিল এবং ফ্রন্টের ক্ষেত্রে কিন্তু রয়েছিল 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনটা 6000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার দিয়ে এসেছিল এবং 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দিয়ে যথাযথ এই ফোনটা এসেছে এবং 33,000 টাকা এখন এটার মার্কেট ভ্যালু। ভিভোর পরবর্তী ফোন ভিভো T4 Lite, যেটা কিনা 2রা জুলাই 2025 সালে আগের বছর লঞ্চ হয়েছিল, ডায়মেনসিটি 6300 প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সার এবং সেক্ষেত্রে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ছিল, যেহেতু এটা বাজেট ফোন সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে এক্ষেত্রে এবং 6000 mAh ব্যাটারি, এটা কিন্তু ভালো ছিল এই ফোনটাকে এবং একটা 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছিল, 6.74 ইঞ্চির একটা HD+ LCD ডিসপ্লে ফোনটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এবং এই ফোনটার এখন ভ্যালু কিন্তু 13,000 টাকা। এবং ভিভোর আগের বছর আরেকটা ফোন লঞ্চ হয়েছিল এখানে ভিভো V50e বলে এবং যেহেতু এটা ই সিরিজ আমি বলবো এক্ষেত্রে স্পেসিফিকেশন আপনি শুনে নিন কিন্তু একেবারে না নেওয়ার জন্য। মিডিয়াটেক ডায়মেনসিটির 7300 প্রসেসর দিয়ে এসেছিল এই ফোনটা এবং 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে যথাযথ রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 5600 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, 6.77 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে এবং এই ফোনটার দাম শুনবেন এরকম প্রসেসর দিয়ে 7,000 টাকা দাম, 8128GB। বুঝতে পারছেন তো কেন বলছি যে ভিভোর এই সিরিজ না নেওয়া বেটার, এটা হচ্ছে মূল কারণ। তো যাই হোক, এই তো গেল, এইগুলো হচ্ছে ফোন। এবার আমরা বলছি যে এই ফোনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এখনকার দাঁড়িয়ে কোনগুলো নেওয়া যায়, এক্ষেত্রে আমি প্রাইস ওয়াইজ এটাকে সাজাচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা হয় বুঝতে। 10 থেকে 15,000 টাকার মধ্যে ভিভোর দুটো ফোন এখন অব্দি মার্কেটে রয়েছে এবং এছাড়া কোনো অপশানও নেই। ভিভো T4 Lite যেটা কিনা ওই 12-13,000 টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যায় এবং পরবর্তী যে ফোনটা তা হচ্ছে ভিভো T4X। অবশ্যই বিকল্প হিসেবে কিন্তু আইকিউরও কিছু ফোন রয়েছে, সেগুলো আমি এডিটের সময় আলাদাভাবে ওদের নামটা মেনশন করে দেবো, সেটা আপনি ওগুলোও নিতে পারেন যদি আপনি ওগুলো কম দামে পেয়ে যান এর থেকে। তো ভিভো T4X এর এখন মার্কেট প্রাইস কিন্তু 17,000 টাকা এবং এই ফোনটা কিন্তু 15,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল। যাই হোক, এখন প্রাইস হাইকের জন্য এই ফোনটার দাম অনেকটা বেড়ে গেছে এবং T4 Liteরও ক্ষেত্রে কিন্তু ওই 10-11-12,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল এবং এটারও প্রাইস অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে এই দুটো ফোন 10 থেকে 15,000 টাকার মধ্যে ভিভোর অবশ্যই একটা ভালো ফোন, এছাড়া কোনো অপশন নেই। ভিভোর পরবর্তী ফোন তাকে আমি 20 থেকে 25,000 টাকা সেগমেন্টের কথা বলছি, এটা কিন্তু ভিভোর খুব ভালো একটা পপুলার রেঞ্জ আমি বলবো, কারণ এর মধ্যে ভিভোর দুটো ফোন ভালো আছে। একটা হচ্ছে ভিভো T4 যেটা কিনা ওই 25,000 টাকার আশেপাশে পাওয়া যায়, তবে ব্যাংক ডিসকাউন্টের ক্ষেত্রে অনেক সময় এটা 22,000 টাকার মধ্যে আপনি পেয়ে যান এবং ভিভো T4 Pro এই ফোনটা কিন্তু 8,000 টাকা দামি ফোন। তবে আমি এরকম প্রাইস সেগমেন্টে কেন অ্যাড করছি তার কারণ এই ফোনটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি একটু দেখে রাখেন ভালোভাবে আপনি 25,000 টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন এবং প্রাইসও এটার দাম কিন্তু কমে। তো ভিভো T4 Pro কিন্তু একটা ভালো রেকমেন্ডেড ফোন আমার তরফ থেকে, এটা অবশ্যই নিজের প্রাইসকে এখনো জাস্টিফাই করে যদি আপনি 25,000 টাকাতে নিতে পারেন, কারণ এই ফোনটা স্পেসিফিকেশন কিন্তু খুব একটা খারাপ, যথেষ্ট ভালো। পরবর্তী রেঞ্জ তাকে না 30,000 টাকা থেকে 40,000 টাকা, এর মধ্যে দুটো ফোন এক্সিস্ট করে, তা হচ্ছে ভিভো V60 এবং ভিভো T4 Ultra। ভিভো V60 এই ফোনটা 3,500 টাকা দাম, 8/128GB ভেরিয়েন্টের এবং ভিভো
T4 Ultra, এই ফোনটা 34,000 টাকা, মোটামুটি একই রকমই প্রাইস যদি আমি বলি। সেক্ষেত্রে ভিভো T4 Ultra ক্ষেত্রে একটা সুবিধা যেটা কি, দেখেন ভিভো T4 Ultra ক্ষেত্রে আপনি এক্সট্রা 8 256 ভেরিয়েন্ট পাচ্ছেন, মানে একই রকম প্রাইস, দুটোর কিন্তু স্পেসিফিকেশন অলমোস্ট এক। এবং ক্যামেরা ক্ষেত্রে হয়তো ভিভো V60 একটু বেটার টিউনিং করা, একটু বেটার অপটিমাইজ, সেক্ষেত্রে একটু বেটার হয়তো আপনি পারফরমেন্স আপনি পেতে পারেন, মানে আউটপুট ভালো পেতে পারেন, আদারওয়াইজ অলমোস্ট এক। এবার যদি আমরা একটু ভিভোর ফ্ল্যাগশিপ অর্থাৎ 50,000 টাকার উপরের কি ফোন এখন অব্দি নেওয়া যায় সেগুলো কথা যদি বলি, তা হচ্ছে ভিভো V70 Elite, যেটা কিনা রিসেন্ট লঞ্চ হলো ভিভোর। তো ভিভো V70 Elite ফোনটাও কিন্তু ভালো ফোন করে, এবং এটা ফ্ল্যাগশিপ ফোন একটু ওই 52,000 টাকার মতো দাম। বাট আমি বলবো যে ভিভো V70 Elite বলুন বা ভিভো V70 একটু বেশি ওভার প্রাইসে লঞ্চ হয়েছে, সেটা অবশ্য এদের দোষ নয়, মার্কেটের যা পরিস্থিতি সেই হিসেবে ওভার প্রাইসে লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে আগের বছর যে ফোনগুলো লঞ্চ হয়েছে না, ওগুলো কিন্তু বেটার। এবং ভিভো X200T, এটা একটা ভালো ক্যামেরা সেগমেন্টের ফোন হতে পারে, যেখানে 7,500 টাকার আশেপাশে দাম। এবং তাছাড়া ভিভো X200 FE এখন অবশ্য এটা অ্যাভেলেবল দেখছি না আমি, যদি কখনো পেয়ে থাকেন এটাও নিতে পারেন, তবে এটার ক্ষেত্রে একটু ব্যাটারি আপনি একটু কম্প্রোমাইজ করতে হবে, এবং এই ফোনটা একটু কম্প্যাক্ট। এবং ভিভোর অবশ্যই ফ্ল্যাগশিপের যদি ফোন রয়ে যায়, তা হচ্ছে X300 এবং X300 অবশ্যই ক্যামেরার জন্য রেকমেন্ডেড ফোন। মানে আপনি আইকিউর যে লেটেস্ট ফোন লঞ্চ হলো না, IQ 15R, ওগুলো কিন্তু মানে ক্যামেরা দিকে যদি বলেন সেক্ষেত্রে IQ 15 এর থেকে কিন্তু ভিভোর এই X300 ফোনটা বেটার। এবং যদি আমি কনক্লুশনে বলি, দেখুন আমি আপনাকে প্রথম একটু আগে যেখানে বললাম যে মার্কেটের যা কন্ডিশন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আগের বছর যদি কোনো ফোন ওভার ভালো প্রাইসে পান, সেক্ষেত্রে ওই ফোনটা নেওয়ার জন্য, মানে এখনকার দিন লেটেস্ট লঞ্চ হওয়া কোনো ফোন না নেওয়ার জন্য, সেটা ভিভো নয়, যে কোনো ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো কোম্পানি যে কোনো ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ভিভোর তরফ থেকে আগের বছর বলুন এই বছরের মধ্যে ভিভোর এই কটা বেস্ট অপশন এখন রয়েছে মার্কেটে, যেটা আমার মনে হয়। তো এগুলো যদি আপনি ভিভোর কোনো ফোন নেওয়ার প্ল্যানিং করে থাকেন, সেক্ষেত্রে এই ফোনগুলোর মধ্যে আপনার বাজেট অনুযায়ী এবং আপনার স্পেসিফিক ইউজেস দেখে নিতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন অপশনও কিন্তু রয়েছে মার্কেটে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনগুলোর মধ্যে আপনি যদি কোনো ভিভোর ফোন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা রয়েছে সেই ফোনটার সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।